আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলামের জন্য আত্মোৎসর্গ সম্পর্কে আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনের পাঠ্য রচনাকারীদের একজন হিসেবে মনোনীত করেছিলেন, যা পূর্ববর্তী 2 দশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি অবতীর্ণ হয়েছিল। ইসলাম যেভাবে আরব জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলামিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন। 628 সালে তাকে হুদাইবিয়ার সন্ধি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশদের মধ্যে সন্ধি রচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই বিশ্বাসযোগ্য ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বার্তা বহন করতে ও আদেশগুলি ঘোষণা করতে বলেছিলেন। 630 খ্রিস্টাব্দে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তীর্থযাত্রীদের বিশাল সমাবেশে কোরআনের একটি অংশ আবৃত্তি করেছিলেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামী সম্প্রদায়কে আরব মুশরিকদের সাথে পূর্ববর্তী চুক্তি দ্বারা আবদ্ধ ঘোষণা করে না। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিশ্চয়তা দিয়ে বলেছিলেন যে এই বিজয় রক্তহীন হবে। তিনি আলীকে বনু আউস, বানু খাজরাজ, তাই এবং কাবার সমস্ত পূজা মূর্তির ভাঙ্গার আদেশ দিয়েছিলেন, যা পুরাতন কালের শিরক দ্বারা এটি অশুচি হওয়ার পরে এটিকে পবিত্র করা হয়েছিল। ইসলামের শিক্ষার প্রচারের জন্য 1 বছর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে প্রেরণ করা হয়েছিল। তিনি বিভিন্ন বিবাদ নিষ্পত্তি এবং বিভিন্ন উপজাতির বিদ্রোহ রোধের দায়িত্ব পালন করেন।